এই শুভ 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 কে শুভ? শুভ শুভ লাগাইছি সকাল থেকে। শুভটা কে? বউটা কথা শোনে না, কেমন চেংড়ি হয়, এক ফোঁটা কথা শোনে না। কি শিখিছে? কি শিখিছে? আয় নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। কমেন্টে জানাবেন কেমন আছেন। সকালবেলা মা উঠে আম খেয়েছে, মানে না জানে আম খেয়েছে। আমের গাছে আম পড়েছে, ওই আমের গাছ থেকে আম কুড়ে নিয়ে এসে তারপর খেয়েছে। খেয়ে তারপর জানতে পারলাম যে আম খাইছে সকালবেলা। কিছু না খাইয়ে আম খালে কী হবে, কী ক্ষতি হবে? আর আপনি সকাল সকাল স্নান করেছেন কেন? টিউশন নাই, কলেজ নাই, আজকে রবিবারের দিন, খাইতে কাম পান না নাকি? কেন ভালো লাগছে না? আচ্ছা কী তরকারি হবে? সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত তো কালকে খেলাম। প্রতিদিন সিদ্ধ ভাত ভালো লাগে নাকি? কি খাওয়া, তরকারি খেতে ইচ্ছা করবে না। কেন ইচ্ছা করবে না? এমনি তরকারি কালার দিকেই খেতে ইচ্ছা। খেতে হবে, নাহলে দৈনিক সিদ্ধ ভাত খেলে তো শরীর শুকিয়ে যাবে। আর এমনি তো খেতে পারছি না। খেতে পারছি না, সিদ্ধ ভাত হলে তাও একটু খাচ্ছি। মানে কালকে সিদ্ধ ভাত হয়েছিল, তো সিদ্ধ ভাত যা আমি খেতে পারছি না, ঢুকছে না, জল দিয়ে গিলে গিলে খাচ্ছি। কালকে হাঁসের মতো কিছুটা খেলাম, যন্ত্রণার শেষ নাই। আর মা তো প্রায় খাই নিচ্ছে, কিন্তু তবু হচ্ছে সব খেতে পারতেছে না, মানে বেশি খেতে পারতেছে না। সবাই কি সিদ্ধ ভাত প্রত্যেক দিন খাওয়া যায়? এই একদিন আগে ডাল খেলাম, তার আগের দিন সিদ্ধ ভাত, আবার কালকে সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত না, কি খেলাম? এমনি ভাজা ভাত। ওটা সিদ্ধ ভাতই বলে, তরকারি না রাখলে তো সিদ্ধ ভাতই। কালকার ডালগুলা সিদ্ধ হয়েছিল, সিদ্ধই হয়নি, ওরকম ভাবে খাওয়া হলো বিশ্রী। আমার অল্প চাল। কে আসছে? কে? ছাগলের বাচ্চা। হেই হুট হুট হুট, ছাগলের বাচ্চা? কার ছাগলের বাচ্চা ঢুকছে এগুলা? হুট হুট, সারাদিন পড়ে থাকে ছাগল টাগল। সিদ্ধ হয়েছিল ডালগুলা, ওটা ভালো করে সিদ্ধ করতে হতো না? সয়াবিন টবিন আনবো নাকি? সয়াবিনের কালার দেখলে আর খেতে চাই না। সয়াবিনে ভালো লাগবে, একটু ভিটামিন প্রোটিন না হলে চলে। প্রোটিন দরকার তো ডাল খাও। অত প্রোটিন নিলে হবে না, একটু ভিটামিন নিতে হবে। কালকে তো প্রোটিন নিলাম ডাল খাই। সয়াবিনেও প্রোটিন আছে, হয়, ভিটামিনও আছে। ভিটামিন খাওয়াতে আম খাও। আম খাবো না। ভিটামিন খাওয়া তুমি, আম খাবে না দেখি। আমের কি আছে? ভিটামিন সি, ত্বক ভালো হবে, পেট খারাপ হবে। আচ্ছা আম একটু পারতে হবে, আম না পারলে হবে না। আমগুলো পড়ে পড়ে যাচ্ছে, পাখি খাই নিচ্ছে আমগুলা। কে বললো আম নাই? এই সাইডে একটা দুটো ডালে আছে আম, এই সাইডে ডালগুলো আছে আম, আমাদের পারতে হবে। আর ওই গাছগুলো তো ধরেনি, আম না পড়লে হবে না। এই ছাগল দুটো এখানে সারা দিন থাকে, সারা দিন। মায়ের দুধ খায় কি না খায়, সারাদিন এখানে থাকে। বাড়িঘাটের অবস্থা খারাপ, লোকের ছাগল আসে ইয়ে করে দিবে, আমাদের কিন্তু ছাগল নাই। আর ছাগলের লোম দেখো, লোমে লোম পুড়ি হয়ে গেছে, তাই না? অত্যাচার হলে আর কি করা যাবে? আর বিছন গাছলা ধরবে। তরকারি মানে সবজি কি কি আছে একটু দেখিনি। একটা ঝিঙ্গা আছে, পেঁয়াজ তো খাওয়া হবে না। ওরে বাপ, পটল আর ঢেঁড়স পাকিয়ে গেছে, বিশেষ করে পটলগুলো পাকিয়ে গেছে। এগুলো পটলগুলো খাওয়া উচিত তরকারি, আজকে সয়াবিনের তরকারি। তুমি আমার থেকে শুনলে না যে হাটে কি বাজার নেব? হয়, সেদিন পটল অনেকগুলাই ছিল। পটলগুলো ছিল, কিন্তু এখন নিরামিষ খাচ্ছি, এখন সবজি বেশি করে খেতে হবে না, তো ঠিকই আছে। সেই হিসাবে পটল খেতে হবে, পটলের ঘাটি বা হচ্ছে তরকারি, সয়াবিনের তরকারি, তাই না? কি বলেন আপনারা, একটু কমেন্টে জানাবেন। শুনে আমার খেতে ইচ্ছা করছে না। খেতে ইচ্ছে করছে না, করলে হবে? আমি রান্না করে দেবো, খাবা কি হবে? তা তুমি খাও না নাকি? সিদ্ধ ভাত খাবে? আমার ভালো লাগে না রে, ভালো লাগে কেমন বা। কি অবস্থা, আমি একাই খাবো ওটা, আমি আর মা। আমি সিদ্ধ ভাত খাবো, আমি যে খেতে পারবো না, তো কি করবো গো? কি চালা! আমি আমি দুদিন ধরে যাও তো, তাহলে বাপের বাড়ি চলো, যাও কদিন যাও। একই ব্যাপার, ওখানে যাও নিরামিষ খাতে লাগবে। নিরামিষ খালে ওখানে ভালো করে রান্না করে দিবে, 3-4 রকমের তরকারি হবে। আর দুধ হয় তো, দুধ দিয়ে মুড়ি খাওয়া। গরুর দুধ আছে, গরুর দুধ দিয়ে মুড়ি, তারপর কি আছে, ভাত চিনি দিয়ে মাখে,
পাউরুটি চললো যাবো না। কেন আমি তো দুদিন পর এমনিই যাবো, 1 সপ্তাহ 2 সপ্তাহ কি জন্যে পরীক্ষা আছে। খালি দিল্লিতে পরীক্ষা পরীক্ষা পড়লে আমি তো ওখানে যেতে হবে। হিলি তো পরীক্ষা, আচ্ছা ওখান থেকে ভালো হবে। হিলি মানে হরিপুর থেকে একদম কাছে, হিলিতে যদি পরীক্ষা সিট বসে আর মানে আমাদের বাড়ি থেকে হিলিতেই বালুরঘাট পড়বে। যতটা হিলিও ততটা। আচ্ছা আচ্ছা, তো রান্না বান্না করো, বেলা হয়ে যাচ্ছে। আচ্ছা করো না রান্না। এই আমি রান্না করতে পারবো না, আমার এমনি তো হলুদ লবণ দিলে তাও রান্না করতে পারতাম, এগুলো তো আরও রান্না করতে পারবো না, তো আরও খেতে পারবো না, করো না। পারবো না। করতে হবে, আমি করবো। ভালো লাগছে না হচ্ছে না। ভালো লাগছে না করলে হবে, তা আমি ওগুলো রান্না করতে পারবো থরি, তাহলে আমি সিদ্ধ ভাত করে রাখি দিচ্ছি। দৈনিক সিদ্ধ ভাত খাওয়া ভালো লাগে নাকি? কি করবো করো। ওরা ফালতু কথা কয়ে লাভ নাই। হ্যাঁ দিয়ে আবার শুবে, কেবল ঘুমের থেকে উঠলো আবার শুবে। আরে আমার ভালো লাগছে না, আমি বলবে না। তাহলে কি সিদ্ধ ভাত আনবো? আমি জানি না। হ্যাঁ আমি জানি না। বিরক্ত করিচ্ছি আমি। আমার সত্যি ভালো লাগছে না। তো কি হয়েছে খুলে গাও। এমনি ভালো লাগছে না। তো বেলা যে হয়ে যাচ্ছে, তো আমি কি সিদ্ধ ভাত আনবো না কি, না সয়াবিন আনবো? এই কয়ও না, কি খাবো খাও। সয়াবিনের তরকারি আর যেগুলো সবজি আছে, পটল ভাজা নাহলে ঢেঁড়স ভাজা। আর আমি তো এমনিও খাবো এমনিও খাবো। আমি আমার জন্য সিদ্ধ এমনিও দেবো, তাহলে আমি ভাত খাবো। তো কি হয়েছে সেটা কও, নাহলে আমি রান্না করছি। আমি তো বললাম সকালবেলা ভালো লাগছে না। ভাল লাগছে না, তাহলে কি বলবো, একটা কথা কয় না কি হয়েছে সেটা করতে কি হয়েছে। মার দেবো। এই না কি হয়েছে, পেটটা ব্যথা হয়েছে। পেট ব্যথা, ওষুধ আনবো নাকি? আনবো না, ওষুধ আছে তো খাও ওষুধটা, মুড়ি খায়ে, আম দে মুড়ি খায়ে, আম একটা বড় আম আছে। আমি কেমন বাবা কিছু খাই না, ভালো লাগে না। আমও খায় না, আম খালে না পেট ভরে, বড় বড় আম, আমও খাবে না, সকালবেলা আমি দুধও খাবে না। আম তো মুড়ি খেলেও তো হয়, আমটা বড় আম খাবা নাকি? খাবো পরে খাবো। একবার তো ট্রাই করে দেখো আমদে কেমন লাগে, আপনাদের আমদে কেমন লাগে মুড়ি বা হচ্ছে ভাত। অনেকে ভাত দিয়েও খায় না, অনেকে ভাত দিয়েও খায়, দুধ ভাত দিয়ে খায় আম। আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। ভাত আম চিনি একসাথে মিক্সড করে খাই। চিনি লাগে না আম দিলে, আম যদি মিষ্টি হয়। না, আমি ওটাই- খাওয়া দেখছি তো, ওটাই আমি বলছি। হয়তো আমিও খাইছি মনে নাই, কিন্তু আমি দেখছি এরকম করেও খায়। অনেকে না? গুড় দিয়ে ভাত খাই না? হ্যাঁ গুড় দিয়ে ভাত খাওয়া দেখছি, আর সব কিছুতেই ভাত খাওয়া যায়, মিষ্টি জিনিস দিয়েও খাওয়া যায়, ঝাল জিনিস দিয়েও খাওয়া যায়, টক জিনিস দিয়েও খাওয়া যায়। অনেকে আবার টক দিয়ে খায়, চাটনি ফাটনি এগুলোতে খায়। তাহলে আমি রান্না করেছি নাকি? তা আসো একটু বলে দাও। নাহলে শুনবো। হে শুভ শুভ শুভ, কে শুভ? শুভটা কে? আমার ভালো লাগে না। শুভ শুভ লাগাইছি সকাল থেকে, শুভটা কে? আসো একটু হেল্প করে দাও। মা কেমন চিংড়ি হয়, কথা শোনে না, কথা শোনে না, কেমন চিংড়ি? আমাদের ওই তো ওই বউটা, বউটা কথা শোনে না, কেমন চিংড়ি হয়? এক ফোঁটা কথা শোনে না। দুবারে শিখিতে রে কি শিখিছে? ওদের শিখে কি শিখিছে আয়? এই তিন দুরা ওরা শিখে তো সে রান্না করে না কেন? রান্না করবো কত সকাল থেকে, রান্না করছ না যে? কি করবে কি করবে? রান্না করবে না? রান্না যায় কত রান্না করার কথা, কি করে করতে মামা কেন করলে কি হবে? তো কি খাবেন, না খাই থাকবেন রান্না না করলে? না খাই থাকবেন? সকালবেলা তো আম খাই নিলেন, খাবে তো অনলাইনে থাকবে তো সকালবেলা তো আম খাই নিলেন একাই একাই, একাই একাই তো আম খাই নিলেন। তখন আমরা না খাই থাকি নাকি? নিজেরটা পেট ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ হাসি হাসি, যাও ভাত আনবা কাও, যাও নাহলে তুমি ভাত আনতে যাও, আমি ছেলে হয়ে ভাত আনতে পাবো না। যাও ভাত আনতে যাও, যাও ভাত আনতে যাও, যাও ভাত আনতে যাও। আজ বাইরে যাই আবার রান্না করে যে ভাত আনতো, ভাত ভাত রান্ধো, ভাত ভাত
ভাত রান্না করো যাও, নেবে ভাত রান্না করো, ভাত। তো কোন নেবে বৌমা? হ্যাঁ, এখন বৌমা করবে, তাহলে বৌমাকে যাই কও দুজনে যাই রান্না করো, আমি ছেলে হয়ে পারবো না রান্না করা। যাও যাই কও রান্না করো, খিদে লেগেছে, যাও কও যাও। দেবে না। হ্যাঁ যাবে না, বৌমাকে আবার কওয়া পাবে না, আবার খাওয়ার দিকেও আছে। যাই হোক, এখানে মজা করলাম, আপনারা কিছু মাইন্ডে নেবেন না। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। টাটা।